সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। এখন আপনারা কেমন আছেন সেটা জানি না, কারণ ভিডিও অনেক গ্যাপ হয়ে গেছে, অনেকদিন দিই না। তো কমেন্টে অবশ্যই জানাবেন কে কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে খাবার ভালো, আমাদের সব দেশীয় খাবার, দেশি মুরগির মাংস, আলু দিয়ে। আর এটা হলো সিম আছে, মূলা আছে, আলু আছে, বিভিন্ন সবজি দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি। এই যে এরকম ছোট মাছ, আবার এরকম বড় মাছও আছে মিশানো আর কি, ছোট বড় মিশানো। আর এটা হলো সিলভার কাপ মাছ, বিগ সাইজের সিলভার কাপ মাছের তরকারি করছে হইলো ফুলকপি দিয়ে। শীতের সিজন, এখন ঠান্ডা পড়ছে আর কি, আর সব গরম গরম। মূলার পরিমাণ বেশি, মূলা চরচরে অবশ্য স্বাদ লাগে শীতের দিনে। শীত যে পর্যন্ত না পড়বে পর্যন্ত শীতের সবজি স্বাদ লাগবে না। শীতের দিনে খাওয়া দাওয়া করে আসলে মজা। গরম লাগে না, খাবার একটু বেশি বেশিও খান, অস্থির লাগবে না। শীতের দিনের খাবার ভালো লাগে। সবজি তো অনেক ধরনের থাকে, স্বাদ লাগে বেশি। এখন অবশ্য সারা বছর সবজিটাও হাতে এগুলো স্বাদও কমে যেতেছে। সারা বছরই ফুলকপি পাওয়া যায়, সারা বছরই মূলা পাওয়া যায়, ভালোই লাগে খাইতে। তাও
শীত তো ঢাকায় পড়ে না, গ্রাম অঞ্চলে ঠিক আছে শীত। গ্রামে যাইতে হইব শীত অনুভব করার জন্য, শীতের খাবার খাওয়ার জন্য। গ্রামের সবাই সবজিটা আসলে নিজেরাই চাষ করে খায়। আমরা তো আর পারি না, থাকি শহরে। শহরে তাও এখন বর্তমানে ছাদে চাষ করে করে খাইতেছে অনেকে, যার নিজের বাড়ি আছে না পারে। ছাদে চাষ করার কষ্ট আছে, মাটি মুটি আনার ভেজাল কষ্ট। গ্রামের সুবিধা হলো জেনে ফালে বেনে নিয়ে গাছ হবো, অনেক সুবিধা। সার ইউজ না করলেও হয়, কিন্তু কম হয়। যাদের সাইজ এত বড় হবো না, কিন্তু এটা ভালো বেশি অল্প খামো, কিন্তু সার ছাড়া এখন। কিন্তু যারা চাষ করে তারা আসলে বিক্রি করার জন্য চাষ করে, তার জন্য তারা হাইব্রিড সারটা সব ইউজ করে। না দইব না, মানুষ নিব না। সবাই সুন্দরটা খুঁজি। তবে আমাদের যে দেশীয় যে সবজিগুলো আছে এখন নেই। ফুলকপি কন, পাতাকপি কন, সবই হাইব্রিড হয়ে গেছে। তো করার নাই, কারণ কৃষকের তো তাও লাভ হয় না। দেশীয় যে জিনিসগুলো আছে ওগুলো ধরে রাখতে হতো, তাহলে কৃষকের আরো ফকির হতো। কিন্তু তাও বেশি ফলন হওয়াতে কিছুটা লাভ না হইলেও লস হয় না। দেশি মুরগি মানুষ যদি না পালে তাহলে শেষ। তো সব এগুলো তো চাষের না, এগুলো বাড়িতে খোলা জায়গায় পালে। এটা যে স্বাদটা আছে এখনো, এটা হয়তো ভবিষ্যতে থাকবো না। দেশি মুরগির মাংসের তরকারিটাই অন্যরকম, ঝোলে স্বাদ লাগে। কিন্তু গ্রামে মুরগি পালাটা একটা মুশকিল, কারণ হলো গাছের প্রচুর ক্ষতি করে মুরগি।
অন্যের গাছ টাছ সব উঠিয়ে ফেলায়, মানে মুরগির স্বভাবই এটা। গাছ মানে ছোট গাছের খুবই ক্ষতি করে, সবজি বাগানটাকে আমার খুব ক্ষতি করে। ওই জন্য গ্রামে দেশি মুরগি কম রাখে। মাংসটা খুবই স্বাদ হয়েছে। স্বাদ আছে ঠিক আছে, কিন্তু মাংস পরিমাণ কম। দেশি মুরগি 1 কেজি মুরগি কিনতে গেলে 5 থেকে 600 টাকা লাগে। আর আমাদের মতো ফ্যামিলিতে একটা মুরগি তো হয় না, 2 টাকার মতো হবেই না। ওইটা মুরগির দাম 1000-1200 টাকা লাগবে, একদিনের শেষ। তাহলে কীরকম অবস্থা? এখন তো নিজে পাইলে খেয়ে ভালো না, আর নিজে যে মুরগিটা পারবেন সেটা খেতে ইচ্ছে করবো না। ঝামেলা অনেক দিকে আছে, নিজে পেলে খাওয়া যায় না, ওটা আমি দেখছি। শীতের নতুন আলু দাম প্রচুর। দেশি মুরগিতে মাংস থাকবে কম, শক্ত, কিন্তু তরকারিটাই স্বাদ। ফার্মের মুরগির স্বাদ আছে, দেশি মুরগি বড়রা খাই ঠিক আছে, ছোটবেলা নিয়ে না। তখন আবার ফার্মিটা বেশি পছন্দ করে, নরম যে।
আমাদের এখানে দেশি মুরগি যে লোকটা বেছে গেছিলাম বাজারে, টাকার মুরগি বেশি আছে, রংপুরের মুরগি বেশি, গ্রাম অঞ্চলে ভালো। আমাদের এই এলাকায় মানে মির্জাপুরে আমাদের গ্রামগুলোতে দেখি কেউ মুরগি পালে দেখি না, হাঁস পালে। আর আমাদের ওই যে বাড়ির কাছে একটা পাহাড়ের মতো আছে, ওইখানে যাদের বাড়ি ওরা প্রচুর পালে এবং ওখানকার মুরগি অনেক স্বাদ। যাই হোক, খাওয়া সব মিলিয়ে ফাটাফাটি হলো। মুরগির মাংসটা স্বাদ হয়েছে, আর সসেরটা বেশি স্বাদ লাগছে। মাঝখানে ফুলকপি তরকারিটা খুব একটা ভালো লাগে নাই, মোটামুটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। আর কমেন্টে জানাবেন কে কেমন আছেন।